নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হেলথ কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে থার্ড পার্টি। আপনার পার্টনারের লাইফে যে থার্ড পার্টিগুলো আছে, দেখুন আজকে থার্ড পার্টি কোনো স্পেসিফিক থার্ড পার্টি নিয়ে করব না। থার্ড পার্টি এখানে তার নিজের মানসিকতাও হতে পারে, পরিবারও হতে পারে, অ্যান্ড আদার্স গার্লস অ্যান্ড বয়েজও হতে পারে। ওকে, বোথ হতে পারে, যে কোনো জিনিসটাই হতে পারে। যেটা উঠে আসবে সেটাই বেসিক্যালি, যেটা বেশি প্রপারলি উঠে আসবে সেটা নিয়েই আলোচনা করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। আর যদি নেগেটিভ জিনিস মনে হচ্ছে যে আপনার সঙ্গে নেগেটিভিটি আসছে, নেগেটিভ জিনিস আসছে, তো দেখার দরকার নেই। আপনি আমার মেন চ্যানেলটা আজকে দেখতে পারেন, পিঙ্কি টুইন ফ্লেম বলে যে চ্যানেলটা, ওটাতে ভিডিও দিয়েছি, আমি আপলোড করেছি, ওটাতে আপনারা দেখতে পারেন আপনাদের ফিউচারে কী হতে চলেছে আপনার পার্টনার সঙ্গে। রিডিংটা কালেকটিভ রিডিং জেনারেল। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার এই মুহূর্তে আর কি এনার্জি, আপনি কি ভাবছেন এই মুহূর্তে সেটা দেখবো, ঠিক আছে? বা আপনার সঙ্গে কি চলছে। শেয়ার দ্য লাভ হতে পারে, উনি কোনোভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, ঠিক আছে? ব্লসম কোনো কারণে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, বা আপনি মনে হচ্ছে ম্যানিফেস্ট করছেন। আপনি হয়তো থার্ড পার্টি রিমুভাল মেডিটেশন করছেন, বা কোনোভাবে স্পেল, বা কোনোভাবে অনেকেই করছে যাতে থার্ড পার্টি আপনার লাইফ থেকে চলে যায়, কারণ আপনি এনাকে ছাড়তে তো চান না, খুব বেশি ভালোবাসেন। কোনোভাবেই না, হতে পারে থার্ড পার্টি আপনাদের মাঝখানে এসে গেছে। আপনাদের রিলেশনটা দেখতে পাচ্ছি ভালোই ছিল, ব্লসমিং ছিল, অ্যাবান্ডেন্স ছিল, খুব সুন্দর হাসি খুশি ছিল। বাট হঠাৎ করে যেন কি যেন একটা নেগেটিভিটি চলে এলো আপনাদের লাইফে। অনেকেরই ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্টি পরে এসছে কোনো মানুষ হিসেবে। অ্যান্ড কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি আপনাদের দুজনের ইগো, ফিয়ার, নেগেটিভিটি এটাও একটা আছে। অ্যান্ড শেয়ার দ্য লাভ, আপনি রিলেশনটা নতুনভাবে বিগিনিং করতে চান। আপনি এই দেখুন আপনার সঙ্গে পার্টনারের বন্ডিংটা খুব স্ট্রং। আপনার মনে হয় রিলেশনটা কোনো স্ট্রং সোল কানেকশন, ঠিক আছে? এরকম নর্মাল কানেকশন নয়, সোল রিলেটেড কানেকশন। তাই আপনি ওনাকে ভুলতে পারছেন না, উনিও আপনাকে ভুলতে পারছেন না, অথচ আপনাদের মধ্যে একটা পেনফুল সিচুয়েশন আছে। ম্যানিফেস্টেশন করছেন অনেকে দেখতে পাচ্ছি, অ্যান্ড রিলিজ করছেন সমস্ত ট্রমা, নিজেরা ট্রমাগুলো রিলিজ করছেন এই মুহূর্তে। আপনার যে হার্ট হয়েছে মনের ভিতরে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বা সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। দেখুন ম্যানিফেস্টেশন করছেন বা কোনো এঞ্জেল থেরাপি করছেন আপনি, সেটা ইউনিয়ন হোক, থার্ড পার্টি রিমুভ হোক, বা যে কোনো এনি, কন্ট্রোল করতে যাবেন না। আমাদের কর্ম হচ্ছে আমরা কর্ম করব, আমাদের কাজই হচ্ছে আমরা কাজ করব। কাজ করব, সেটার ফলটা যদি আমরা সঠিকভাবে কাজ করি, ফল রেজাল্টটা পজিটিভই আসবে, সেটা ডিভাইনের উপর ছেড়ে দিতে হবে। এখানে আপনি কন্ট্রোল যদি করেন যে আমাকে এই টাইমের মধ্যে, এত টাইমের মধ্যেই হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, বা সব কিছুই হয়ে যাবে, সেটা করলে হয়তো আরও লেট হয়ে যেতে পারে। কন্ট্রোলটা ছাড়তে হবে আপনাকে, ঠিক আছে? ডার্কেস্ট ফিয়ার, আপনি ওনাকে হারাতে চান না কোনোভাবে, খুব বেশি আপনি ডিপলি তাকে ভালোবাসেন। ফিয়ার আছে যে আপনার থেকে উনি ছেড়ে যদি চলে যায় তো আপনার কী হবে লাইফটা, কি হবে লাইফটা, লাইফে আপনি একা পড়ে যাবেন, লাইফে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, এরকম একটা ভয় আমি দেখতে পাচ্ছি। অনেকে স্ট্রেংথিং, মানে নিজেকে স্ট্রেংথ করার চেষ্টা করছেন, মাঝে মাঝে মেডিটেশন এগুলোও আপনি ফলো করছেন, যেটা দেখতে পাচ্ছি ডিটাচ হওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে? বাট মনের গভীরে একটা ডার্কেস্ট ফিয়ার আছে যে আমি আমার জন্য এই পার্টনার, আমি এই পার্টনারকে কোনোভাবে ছাড়তে পারবো না, বা কোনোভাবে ছাড়তে পারছি না। তো একটা ভয় আপনার মধ্যে খুব বেশি কাজ করছে দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য দেখবো, তারপরে থার্ড পার্টি সিচুয়েশনে কি হ্যান্ডেল করছেন আপনার পার্টনার এনার্জি। ওকে, যারা এখনও পার্টনারের জন্য মানে সাবস্ক্রাইব করেনি বা লাইক করেনি কোনোভাবে, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। বিনা লাইক সাবস্ক্রাইবে কিন্তু এনার্জি ম্যাচ করে না, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইব করতেই হবে। 1 মিনিট, ক্যামেরাটা ফোকাস হচ্ছে না, কাটছে।
ওকে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এইট অফ সোর্স, আপনার পার্টনার প্রচণ্ডভাবে ফেঁসে আছেন। এমন একটা জায়গা হতে পারে ওনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, আপনি হয়তো ওনাকে ম্যানিফেস্টেশন করছেন, বাট আপনার ম্যানিফেস্টেশন কোনো কাজে আসছে না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ডিপ ডার্কভাবে ওনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, ওনাকে এমনভাবে একটা জায়গায় ফাঁসিয়ে রাখা হয়েছে, উনি বেরাতে পারছেন না, কনফিউজ হয়ে আছেন, হার্ট ব্রোক হয়ে আছে, বাট উনি বেরাতে পারছেন না। উনি এমন জায়গায় এমনভাবে ফেঁসে আছেন, ক্রিস ক্রস। ঠিক আছে, তন্ত্রক্রিয়া করা হয়েছে যদি কোনো ব্যক্তি আছে মাঝখানে, হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন। আপনার পার্টনারের হালাত খুব খারাপ, মানে অবস্থা খুবই খারাপ। তার মনের ভিতরে বলতে গেলে, সত্যি কথা বলতে, খুব বেশি পেন, আপনার চেয়ে বেশি পেনফুল অবস্থাতে উনি আছেন। উপর থেকে হয়তো দেখতে ভালো লাগছে, উপরে উনি হয়তো কোনো কিছু বোঝাতে দিচ্ছেন না, বাট ভিতরে যেটা দেখতে পাচ্ছি উনি ডিপ হার্ট ব্রোক, অবস্থা খুব খারাপ, নেগেটিভিটি, কষ্ট মধ্যে আছে। চান উনি আপনার কাছে আসতে, চান উনি আপনাকে অনেক কিছু বলতে, বাট উনি যেন পারছেন না। ওনাকে যেন কেউ আটকে রেখেছে, কেন কোনো কিছু অদৃশ্য শক্তি যেন আটকে রেখেছে, বা কোনো ভয় আটকে রেখেছে, কোনো ফিয়ার আটকে রেখেছে, কোনো এমন কিছু জিনিস হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের কাছে ওনার মানে ওনার কিছু জিনিস, বা হয়তো কোনো মানি রিলেটেড, জমি সংক্রান্ত রিলেটেড, বা এমন কিছু জিনিস উনি হারাবার ভয় পাচ্ছে, সেই কারণে আসতে পারছে না। এমন নয় যে থার্ড পার্টি সিচুয়েশন যদি লাভ রোমান্স, সেটা নয়, কিন্তু মাতা পিতা যদি থার্ড পার্টি হয়, উনি কোনোভাবে ভয় খাইয়ে রেখেছে যে তুই গেলে ওই মেয়েটা বা ছেলেটা আমি আত্মহত্যা করে ফেলবো, বা আমি নিজেকে শেষ করে দেবো, বা অনেকের হতে পারে জমি জমা থেকে তোকে বেদখল করে দেবো তুই যদি যাস ওই ছেলেটা বা ওই মেয়েটার কাছে। আপনাদের অনেকেই আমি দেখতে পাচ্ছি, আপনাদের হতে পারে আপনি ডিভোর্সি, বা আপনি সেপারেটেড, বা আপনার বাচ্চা আছে, আর ওদের ঘরের ফ্যামিলি হয়তো আপনাকে মেনে নিতে চাইছে না, কোনোভাবে চাইছে যে ওনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিতে, বা অন্য কোথাও ইয়ে করতে। তো নানান রকমভাবে ব্ল্যাকমেলিং এখানে চলছে। প্লাস হতে পারে অনেকেরই পার্টনার এখানে ডিভোর্স কেসে আছে, ফেসে আছে, মানে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড ওনাকে ডিভোর্স দিতে চাইছেন না। বা এখন দেখতে পাচ্ছি অনেকের এমনিই নর্মালি উনি হয়তো আপনাকে চিট করে যদি কারোর কাছে গেছিলো রূপের মোহ বা টাকার মোহতে, তা উনি ওইখানে ফেসে আছেন। এমন এমন কিছু ভিডিওস বা পোস্ট, কিছু জিনিস আছে ওনার কাছে যে উনি পাচ্ছেন না। উনি বলতে চাইছেন আপনাকে, অনেক কিছু কথা বলতে চাইছেন, যে ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী চলছে, উনি জায়গায় ফেসে আছেন। উনি চাইছেন আপনার কাছে এসে রিস্ক নিতে, ফুলের কার্ড, উনি চাইছেন, মনটা তো আপনার কাছে পড়ে আছে, উনি তো আপনার ভ্যালুটা তো বুঝতে পারছে যে আপনি ওনার সব কিছু, আপনি ওনার সত্যি করে, মানে সত্যিকারের মানুষ, আপনি ওনাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন, এটা উনি মনে হচ্ছে ওনার। বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছে না যে এখান থেকে ঝাঁপ দেওয়া, মানে এই জিনিসটা থেকে রিস্ক দেওয়া ঠিক হবে কি হবে না। আপনার কাছে যদি উনি চলে আসেন, সেটা ঠিক হবে কি হবে না। ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট ইনব্যালেন্স হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোনো দিকটা কম, মানে বুঝতে পারছেন না কী করবো, এমনভাবে উনি ফেসে আছেন যে উনি বুঝতে পারছেন। 10 অফ, এখানে আছে 1 সেকেন্ড, প্রচণ্ড বোঝা বোঝা বলছি, প্রচণ্ড বোঝা হয়ে আছেন, হাত বাঁধা আছে, দেখতে পাচ্ছেন ওনার। ফোকাসই হচ্ছে না, ক্যামেরাটা ফোকাসই করতে পারছে না একদম। হুম, হাত বাঁধা আছে। হতে পারে ওনাকে জেলের ভয় খাওয়ানো হচ্ছে, যে তুমি যদি একটাও পা এখান থেকে বের করো, বা তুমি যদি এখান থেকে চলে যাও, তোমাকে জেলের বা কোনো কেসে ফাঁসিয়ে দেব। ঠিক আছে, এমনভাবে উনি ফেঁসে আছেন। আপনাকে কষ্ট দেওয়ার ফল এটা, আপনাকে চিট করার ফল এটা, বুঝতে পারছেন। উনি এমনভাবে ফেঁসে আছেন যে উনি বেরাতে পারছেন না। ওনার হাল কিন্তু খুব খারাপ। আপনারা যারা এখনও পর্যন্ত ভাবছেন যে উনি ঠিক আছেন, উনি এনজয় করছেন, উনি আনন্দ করছেন, নো, একদমই না। ওনার হাল খুবই খারাপ, অ্যান্ড এমন একটা চক্করের মধ্যে পড়েছেন, দেখতে পাচ্ছেন সব নেগেটিভ কার্ড আসছে এখানে। ঠিক আছে, ক্ল্যারিটির দিকে উনি যেতে চাইছেন। অ্যান্ড কুইন অফ কাপ, আপনি যে ওনাকে এত মায়া মমতা কেয়ার করেছেন, সব মিস করছেন উনি। মানে আপনি হতে পারেন ওনাকে খুব বেশি যত্ন আত্তির করেছেন, ইমোশনাল সাপোর্ট করেছেন সবসময়, সবসময় আপনি আপনার নরম সাইডটা দেখিয়েছেন। ঠিক আছে, সেই জিনিসটা নিয়েই বারবার মিস করছেন। হারমেট, একাকিত্ব পড়ে গেছে, সমস্ত সমস্ত জিনিস
ছেড়ে ওনার মনে হচ্ছে একা, ওনার কোনো বন্ধু বান্ধবী কেউ নেই যে উনি ওনার মনের অবস্থাটা বা এই যে সিচুয়েশনে ফেসে আছেন সেটা কাউকে বলবেন। ওনার মনে হচ্ছে যে আমি কি করব, অনেকের তো মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটাই উপায় যে আমি নিজেকে শেষ করে দিই। ঠিক আছে, অনেক রকম জিনিসের মধ্যে উনি মানে একটা কার্মার মধ্যেও আছেন, ফেসে গেছেন। কার্মা অ্যাকচুয়ালি পাচ্ছেন যদি আপনাকে খুব কষ্ট দিয়েছেন, বারবার এই ওয়ার্ডটাই আসছে, বারবার যদি আপনাকে কষ্ট করেছে, কষ্ট দিচ্ছে, চিট করেছে, লিটারালি উনি কার্মা পাচ্ছেন। 8 নাম্বার, শনি কখনো ছাড়ে না। শনি এমন একজন প্ল্যানেট, এমন একজন ডিভাইন, শনি কখনো কাউকে ছাড়ে না। কার্মার এনার্জি এখানে 8 নাম্বার আসছে। 8 নাম্বারটা শনি, কার্মা। ঠিক আছে, কার্মা উনি ফেস করছেন। অ্যাকচুয়ালি কী করবেন আপনি, এখানে কিছু করার দরকার নেই। উনি ওনাকে ওনার হালে ছেড়ে দিন। আপনাকে এখানে কোনো কিছু করার দরকার নেই। উনি যতই কষ্ট থাকুক, উনি যতই নিজেকে মানে ওনার আর্থিক অবস্থাও খারাপ, ওনার হেলথের অবস্থাও খারাপ হতে পারে, ওনার কিছু এমন কিছু জিনিস হয়েছে যেটার জন্য উনি আসতে পারছেন না আপনার কাছে। ঠিক আছে, মানে দেখুন অনেক কিছু জিনিস কার্ড থেকে পাওয়া যায়। কুইন অফ ওয়ান্স, এদিকে আপনাকে দেখছি যে আপনি নিজের লাইফে সাহসী, ফ্রিডম। ঠিক আছে, আপনি নিজের লাইফে ভালো আছেন, হতে পারে আপনি হয়তো বিদেশ যাত্রাও করতে পারেন, সেটাও উনি দেখছেন। আপনার মধ্যে আপনি অনেক এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আপনি আর ওনার জন্য সেই বসে নেই যে হ্যাঁ ওনার জন্য আমি বসে থাকবো বা কিছু, সেটা না। ঠিক আছে, পেজ অফ কাপ। ওকে, তো আপনার জন্য কি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আমি বলে দিলাম কি চলছে। এবার আমি দেখবো আপনার সঙ্গে কি উনি কবে আসছেন বা কবে কিছু পজিটিভিটি দেখি এখানে কিছু পাওয়া যায়। তো মানে উনি তো অবস্থা ওনার খুব খারাপ। আমি সেই জন্যই ভাবলাম যে অনেকদিন পর একটা থার্ড পার্টি রিডিং করা যাক, কি অবস্থায় আছে। কার্মা রিলেটেড রিডিং হয়ে গেল। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনার ইগো ছেড়ে উনি, বা ওনার যে ইগো ছিল যে আপনার কাছে আসবো না বা কিছু, উনি কিন্তু আপনার কাছে আসছে। এটা আপনার হাজব্যান্ডও হতে পারে, আপনাকে চিট করে যদি অন্য মেয়ের কাছে যদি চলে গেছিলো, ঠিক আছে, আপনাকে চোখের জল, আপনি যদি ডিভোর্স কেস এগুলো ফাঁসিয়ে দিয়েছিল, এখন আপনার কাছে আসতে উনি চাইছেন। উনি বুঝতে পেরে গেছেন যে কে আসল, কে নকল, কে সত্য। বাট আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করছেন না। আপনি হয়তো বলছেন বারবার যে তুমি শুধরে এসো বা তুমি ঠিকভাবে এসো। ওকে, এখানে লাভারের কার্ড দেখুন, এখন পিওর লাভের এনার্জিতে উনি আসছেন অ্যান্ড আপনার দায়িত্ব উনি নিতে চান। ঠিক আছে, থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছেই উনি আসছেন, থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, কারণ উনি বুঝে গেছেন যে আপনি ওনাকে ছেড়ে দিলে ওনার লাইফটা কীভাবে বাজে হবে। অ্যান্ড উনি বুঝতে পেরে গেছেন যে ওনাকে এখানে কোনো না কোনো স্ট্রং ডিসিশন নিতেই হবে, নাহলে উনি এরকমভাবে ফেসে থাকবেন, এইভাবে ফেসে থাকতে উনি পারবেন না। ভয় পারবেন না, উনি নিজেকে গ্রোথ করতে হবে। হতে পারে এই মুহূর্তে ওনার হয়তো হাতেও পয়সা টয়সা নেই, হয়তো হেল্প চাইতে পারে, তো আপনাকে হেল্প করতে হবে না, বাট আপনি ওনার কথাগুলো শুনুন। ঠিক আছে, কি বলতে চাইছে না বলতে চাইছে, আপনাকে আই থিঙ্ক হোয়াটসঅ্যাপ করছে অনেকেরই পার্টনার, হয়তো আপনি ওনাকে বলছেন যে তুমি এলে সঠিকভাবে এসো, নাহলে আমার কাছে আসার দরকার নেই। তো এই জিনিসটা খুব ভালো, আপনি যেটা করছেন অনেকেই। অ্যান্ড আপনি এখানে নিজের সেলফটাকে অ্যান্ড রেসপেক্টটাকে বজায় রাখুন। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। টুইন ফ্লেম বা ক্রিস্টাল যদি বাই করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাভের ক্রিস্টাল, আপনাদের রিলেশনটা যে খারাপ হয়ে যাচ্ছে সেই রিলেশনটার জন্য ঠিক করার জন্য ক্রিস্টাল। আর হচ্ছে যে টুইন ফ্লেম সম্বন্ধে যদি আপনারা বা এঞ্জেল থেরাপি নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, বাই বাই।